বাদশাহ হারুন রশিদকে ফেরেশতারা ডেকে বলেন, চলেন আপনার জন্য দেখাই জান্নাতের মধ্যে কোন মহল বানানো হয়েছে। দেখে বিশাল বড় একটা অট্টালিকা, এত সুন্দর মহল। বাদশাহ হারুন রশিদ বলে, এত সুন্দর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, এত সুন্দর। আহারে এত কি হয় নাই, এখনো টাইম হয় নাই, সময় হয় নাই, মওত হবে তারপরে, এখনো সময় হয় নাই। আচ্ছা ঠিক আছে, একটু ঘুরে ঘুরে দেখি। ঘুরে দেখতে গিয়ে দেখে বাদশাহ হারুন রশিদের জন্য যেই মহল বানানো হয়েছে তার অপোজিটে হুবহু একটা মহল আর একটা বানানো। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ বলে, ব্যাপার কি? আমার মহলের মতোই দেখা যায় একটা মহল সামনে অপোজিটে। এটা কার মহল? কয় বাদশাহ, এটা হলো আপনি যাদেরকে দিয়া মসজিদ বানাইছেন, যেই রাজমিস্ত্রিকে দিয়া মসজিদ বানাইছেন, ওই রাজমিস্ত্রিদের যুগাইলা যারা ছিল, যুগাইলাদের মধ্যে একজন যুগাইলা যার নাম হইলো আব্দুর রহমান, তার মহল। আরো জোরে কন্যা সুবহান। কি ব্যাপার? মসজিদ বানাইলাম আমি একা, আমার অর্থায়নে আমি মসজিদ বানাইলাম, কিন্তু আমার অপোজিটে দেখা যায় আর একটা মহল, তাও আবার যুগাইলার। কারণটা কি? কয় কারণটা তার কাছে জিজ্ঞেস করেন। সকাল যখন হলো, বাদশাহ হারুন রশিদ পাগলের মতো ওই রাজমিস্ত্রিকে খুঁজতেছে। রাজমিস্ত্রিকে যখন খুঁজে পেল, কয় তোর লগে যে একটা যুগাইলা কাম করে আব্দুর রহমান তার নাম, সে কোথায় আছে, তার বাড়িটা কোথায়? কয় বাড়ি তো অমুক জায়গায়। তাকে খোঁজার জন্য বাদশাহ নিজে গেছে, ডাক দিছে, ভাই আব্দুর রহমান আসনি? কয় আসি। আব্দুর রহমান সামনে এসে কয়, বাদশাহ কি হয়েছে? কয় কি রে, কি ব্যাপার? বুঝলাম না। আমি কালকে স্বপ্ন দেখেছি আল্লাহ তাআলা আল্লাহর ঘর বানানোর কারণে জান্নাতের মধ্যে সুন্দর একটা মহল আমার জন্য বানাইছেন, কিন্তু সেই মহলের অপোজিটে আরেকটা হুবহু সুন্দর ওই রকমের একটা মহল তোর জন্য বানানো হয়েছে। তুই কাজটা করছস কি? তাই কর, কি কাজ করছস তুই? কি এমন আমল করছস যার কারণে আমার মহলের মতো তোর মহল বানানো হইল? আল্লাহু আকবার বলেন। ওই যুগাইলা দেখে দেখে বলে, বাদশাহ মাফ করবেন, ক্ষমা করবেন, আপনি যখন ঘোষণা দিয়েছেন মসজিদ আপনি একা বানাবেন, কেউ কোনো টাকা পয়সা দিতে পারবে না, আপনার নিজস্ব খরচে আপনি বানাবেন। আমি তখন চিন্তা করলাম টাকা তো দেওয়া যাবে না, সুযোগ নাই। আবার হইলেন যুগাইনা, যদি রোজ না নেই তাও তো আপনি প্রশ্ন করবেন। এই জন্য আমার বাড়িতে আপনি যে পাথর দিয়ে মসজিদ বানাইছেন, ওই রকমের দুইটা পাথর আমার বাড়িতে ছিল। আমি রাত্রবেলায় ওই দুইটা পাথর আইনা আপনার এই মসজিদ বানানোর পাথরের সাথে রাইখে দিছি। আর নিয়ত করছি, আল্লাহ কিন্তু আমার দিল তো চায় আপনার ঘর বানানোর মধ্যে একটু শরীক হই। আয় আল্লাহ, এই দুইটা পাথর আপনার ঘরের জন্য রাইখা দিলাম। বাদশা ডেকে ডেকে বলেন, এ যুগাইলা, সামান্য দুইটা পাথর রাখার কারণে আমাকে যেই মহল আল্লাহ দিয়েছে, তোরেও সেই একই মহল আল্লাহ দিয়েছেন। এই জন্য ভাই, আল্লাহর এই ঘর, এই ঘরের জন্য দেখেন